বছর না ঘুরতে পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে কথা বলেন তিনি। আহ্বান জানান দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার। বৈঠক শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাইলস্টোনের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আহ্বান জানান ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অভিযোগ করেন মাইলস্টোনের ঘটনা সামলাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সরকার। উপদেষ্টারা ৯ ঘন্টা আটকা ছিলেন মাইলস্টোন স্কুলে কলেজে। এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। মাইলস্টোনের ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। এই সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তারা। বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ। এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।